আপনার সময় 15 সেকেন্ড, এই 15 সেকেন্ড পরে হরিণটাকে ধরতে পারবে, তাহলে 7 সেকেন্ড পরে বেগ এদের সমান হবে। বুঝা গেছে? অন্যের দেখে লিখার ওই আশাটা বাদ দিয়ে দাও, নিজের যোগ্যতা নিয়ে পরীক্ষা হলে যাও। হচ্ছে বেগ কত দেখো তো, 28 মিটার পার সেকেন্ড, তার মানে এটা সমবেগে যাচ্ছিল। আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা গতি অধ্যায়ের একটা কমপ্লেক্স টপিক নিয়ে আলোচনা করব। সেটা অনেকেরই সমস্যা, আমাকে তোমরা জানিয়েছো। তো দেখি আজকে আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করি, ঠিক আছে? তো দেখো এখানে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এইটা একটা বাঘ আর এইটা একটা হরিণ, ঠিক আছে? দেখতে একটু বিভৎস, তবে চালিয়ে নাও, একটু চালিয়ে নাও। হ্যাঁ, দেখো এটা বাঘ আর এটা হরিণ। বাঘটা হরিণ থেকে 30 মিটার দূরে আছে, ঠিক আছে? এবং হরিণটা দৌড়ানো শুরু করছে, এবং সেই বাঘটা ওই হরিণটাকে ধরার জন্য দৌড়ানো শুরু করছে, ঠিক আছে? এবং একটা সময়ে যে হরিণটাকে ধরবে কি ধরবে না, কোথায় যে ধরবে, এটা আমরা নির্ণয় করব, ঠিক আছে? তো দেখো আমরা এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখছি। সেটা হচ্ছে বাঘের ত্বরণ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আদিবেগ দেওয়া আছে 0, তার মানে বাঘটা স্থির ছিল, ঠিক আছে? আবার এই যে হরিণ, এই হরিণ কিন্তু চলমান, এবং দেখো এই হরিণের বেগ দেওয়া আছে, হরিণটা সমবেগে দৌড়াচ্ছিল, এবং এখানে সমবেগে দৌড়ানোর কারণে এর হচ্ছে বেগ কত দেখো তো, 28 মিটার পার সেকেন্ড, তার মানে এটা সমবেগে যাচ্ছিল। কিন্তু দেখো তো এইটা কি সমবেগে যাচ্ছিল না, ওর ত্বরণ আছে, তার মানে ত্বরণ আছে মানে ওর বেগেরও পরিবর্তন ঘটবে, ঠিক আছে? ত্বরণ আছে তার মানে বেগের পরিবর্তন ঘটবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা একটু দেখি প্রশ্নে কি কি বলছে। প্রথম প্রশ্ন, আমরা প্রথম প্রশ্নটা সলভ করছি। প্রথম প্রশ্ন হচ্ছে কখন বাঘ ও হরিণের বেগ সমান হবে। আমাকে একটু বলো তো, একটু বলো যে বাঘ আর হরিণের বেগ যদি সমান হয়, তাহলে সেটা সময় যদি আমি বের করতে চাই, তার মানে বাঘের আর হরিণের দুইজনের বেগ সমান হইতে হবে। তাহলে দেখো তো হরিণের বেগ কত, 28, তার মানে বাঘের বেগও কত হইতে হবে, 28ই হইতে হবে, ঠিক আছে? তার মানে বাঘের বেগ যত হবে হরিণের বেগ তত হইলে তখন আমরা সেই সময়টা বের করতে পারবো। বলছে কখন, কখন বাঘ ও হরিণের বেগ সমান হবে। তখনই সমান হবে যখন আমরা একটা সময় পাবো, সেই সময়ে সমান হবে যখন দুইটার বেগ সমান হবে, ঠিক আছে? আচ্ছা দেখি তাহলে আমরা এক নাম্বারটা সলভ করি। বলছে বাঘ ও হরিণ, ঠিক আছে? তাহলে বাঘের বেগ কত দেওয়া আছে জানি না, বাঘের বেগ এখানে তোমার 0 দেওয়া আছে, ইউ দেওয়া আছে কত 0, ঠিক আছে? আর কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর দেখো তো এখন যদি এখানে বলছে কি হরিণের বেগ সমান হবে কখন, তার মানে হরিণ আর বাঘ এই দুইজনের বেগ আমার সমান ধরতে হবে, শেষ বেগটা সমান ধরতে হবে। তাহলে শেষ বেগ সমান ধরো, তাহলে ভি সমান সমান হরিণের বেগ কত 28 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? সমান ধরে ফেলছে, এখন সূত্র অ্যাপ্লাই করো, তাইলে এই কাজ শেষ। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, না বলো তো, এটা সূত্র। তাহলে ভি কত দেওয়া আছে, ভি 28, ইউ এর ভ্যালু কত 0, এর ভ্যালু কত এখানে দেওয়া আছে 4, আর এখানে টি কত দেওয়া আছে, টি জানি না, টি টাই তো বের করব, তাই না? তাহলে বলো টি কত হবে, 28 ডিভাইডেড বাই কত 4 ইজ ইকুয়াল টু টি। অতএব টি সমান সমান কত হবে 7, 4 7 28, তাহলে এত কি বলতো, এত হচ্ছে সেকেন্ড, এত সেকেন্ড। আশা করছি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। যদি এই ম্যাথটা বুঝে ফেলো, পরের ম্যাথটা আরো সহজ, আরো সহজ না, সহজ নেই, একটু জটিল আছে, ঠিক আছে? ওকে, আমরা একটু খিচুড়ি পাকাই দিই ঠিক আছে? ওকে, তাহলে আমরা 2 নম্বরটা সলভ করি। এবার 2 নম্বরটা কি বলছে দেখো, 2 নম্বর সলভ করছি। 2 নম্বর বলছে যে কত সময় পর এবং কোথায় বাঘটি হরিণটিকে ধরতে পারবে। তাহলে তুমি একটু দেখো তো, এইখান থেকে এই হরিণ পর্যন্ত, বাঘ থেকে হরিণ পর্যন্ত এদের ডিস্টেন্স কত, 30 মিটার। তাহলে আমি ধরলাম যে হরিণ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, ধরো এই দূরত্বে যে হরিণটিকে বাঘ ধরে ফেলবে, ঠিক আছে? কিন্তু দেখো তো যেইটুকু দূরত্বে যে ধরবে, এটা কি আমি জানি? এটা তো আমি জানি না। তাহলে জানি না যেহেতু, তাহলে এটাকে আমি ধরবো এক্স, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম এক্স দূরত্বে যে হরিণটাকে বাঘ ধরতে পারবে। এখন একটু লক্ষ্য করো, হরিণটা দৌড় দিছে, বাঘটাও কি দৌড় দিছে। বাঘটা যেখান থেকে দৌড় দিছে, এইখান থেকে যেই জায়গায় বাঘটা হরিণটাকে ধরে ফেললো, ওইটুকুর দূরত্ব কতটুকু বলতো? এই যে বাঘ যে দৌড় দিছে এখান থেকে এই পর্যন্ত, না? তার মানে বাঘের থেকে হরিণের দূরত্ব 30, তার সাথে আরো এক্স পরিমাণ দূরত্ব আমি অ্যাড করব যখন আমি বাঘের ক্ষেত্রে হিসাব করব। বুঝা গেছে? তাহলে তুমি আমাকে বলো তো বাঘের ক্ষেত্রে কি হবে, বাঘের ক্ষেত্রে কি হবে বলো তো, সরণ কি হবে বলো, বাঘের ক্ষেত্রে সরণ কি হবে, s is equal to ut plus half at square। ভাইয়া এই সূত্র দিলেন কেন? এই সূত্র দেওয়ার কারণ হচ্ছে বাঘের দেখো ত্বরণ আছে, ত্বরণ মানে বেগ আছে ওই জায়গায়, ঠিক আছে? বাঘের একটা নির্দিষ্ট বেগ আছে,
এই জন্য আমরা এই সূত্র টেনে আনছি, কারণ বাঘ সমবেগে যাচ্ছিল না, ওর ত্বরণ আছে, এই জন্য সমত্বরণের ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তাহলে দেখো বাঘের ক্ষেত্রে এস কত হবে বলতো, 30 যোগ এক্স ইজ ইকুয়াল টু ইউ এর ভ্যালু কত, 0 না, 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 4 ইন্টু টি এর উপর স্কোয়ার। তাহলে তুমি জাস্ট এখান থেকে একটা সমীকরণ পাচ্ছ না, 30 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এটা দিয়ে এটাকে কাটো 2, তাহলে 2t স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত পাচ্ছ বলো তো, অতএব 30 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার। এটা 1 নাম্বার সমীকরণ দিলা। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে গেল, বাঘের ক্ষেত্রে গেল। এবার দেখো তো, যদি আমি হরিণের ক্ষেত্রে বের করতে চাই, হরিণের ক্ষেত্রে বলো, হরিণের ক্ষেত্রে কি হবে, হরিণ কিন্তু সমবেগে যাচ্ছে, হরিণ সমবেগে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সমবেগে গেলে আমার সূত্র কি বলতো, s ইজ ইকুয়াল টু vt না, s ইজ ইকুয়াল টু vt। তাহলে দেখো তো, হরিণ থেকে যেই জায়গা পর্যন্ত গেছে, যেই জায়গায় বাঘটা ধরে ফেলবে, এই জায়গাটা হচ্ছে এখানে ধরবে। ঠিক আছে, এখানে কি করবে, ধরবে। ঠিক আছে, তাহলে এই জায়গা, হরিণ থেকে এই জায়গা পর্যন্ত সরণ কতটুকু, x না, তাহলে s এর জায়গায় কি বসাবা, x। ঠিক আছে, এটাকে s1 এটাকে s2 দিয়েও প্রকাশ করতে পারো। ঠিক আছে, সমস্যা নেই। এবার বলো, এই জায়গায় বেগ কত, 28, তাহলে বেগের মান 28, আর টি টি এর মতো রেখে দাও, সমস্যা আছে, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, বুঝতে পারছো? ওকে, এবার তুমি কি করবা, 1 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দাও, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, 1 নাম্বার থেকে কি করবা, 2 নাম্বার বাদ দাও। অথবা তুমি এক কাজ করতে পারো, এই x এর ভ্যালুটা এখানে বসাই দিতে পারো, এই যে x এর একটা ভ্যালু আছে না কত, 28টি, এটা এখানে বসাই দাও। অথবা তুমি কি করবা, 1 থেকে 2 বাদ দিবা, তোমার ইচ্ছা। তাহলে দেখো আমরা কি করব, আমরা কি করব, 1 থেকে 2 বিয়োগ করে পাই, তাহলে কত পাবো আমরা, এটা একটু ঘিরে দিই। হ্যাঁ, তাহলে দেখো তো, 1 থেকে 2 বিয়োগ করো, তাহলে 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত, 2t স্কোয়ার। আর এখানে কত, x কত, x ইজ ইকুয়াল টু কত, 28t। তাহলে কত থাকছে বলো, মাইনাস করো, মাইনাস, এটাও মাইনাস, তাহলে কত থাকছে, ax কাটা, তাহলে 30 ইজ ইকুয়াল টু কত থাকছে, 2t স্কোয়ার মাইনাস 28t। তাহলে এটা সুন্দর করে লিখো তো, 2t মাইনাস 2t স্কোয়ার মাইনাস 28t ইজ ইকুয়াল টু কত, 30। তাহলে কত থাকছে বলো, কত থাকছে, 2t স্কোয়ার মাইনাস 28t মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0, এমন থাকছে না, এমন থাকছে। ওকে, এবার 2 কমন নাও, 2 কমন নিলে কি থাকে, t স্কোয়ার মাইনাস কত তোমার 14t, তাই না, 14t মাইনাস কত 15 ইজ ইকুয়াল টু 0। দেখো 2 ওই পারে পার করে দাও, তাহলে 0 এর সাথে 2 গুণ হয়ে যায়, এটা বাদ। তাহলে t স্কয়ার মাইনাস 14t মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, এত আসছে, বুঝতে পারছো, এত আসছে। এখন কি করবা, মিডিল টার্ম করো, ওই জিনিসটাই মিডিল টার্ম করো। ঠিক আছে, আমরা দুইটা সমীকরণ এখানে লিখে ফেলছি কিন্তু। ঠিক আছে, এটা একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ, আমি এই পার্টটুকু মিশাই দিচ্ছি। ঠিক আছে, এই পার্টটুকুর একটা স্ক্রিনশট নাও তো, আমি এই পার্টটুকু মিশাই দিচ্ছি। ওকে, তাহলে বলো আমরা যেটা পাইছি সেটা কত বলো তো, টি স্কোয়ার মাইনাস 14t মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটার মিডিল টার্ম করো, টি স্কোয়ার মাইনাস 15t প্লাস টি মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, এত আসে না। তাহলে টি কমন নাও এখান থেকে, তাহলে কত থাকে, টি মাইনাস 15 প্লাস 1 কমন নাও, তাহলে কত থাকে, টি মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো কত থাকে, টি মাইনাস 15 কমন নাও, তাহলে কত থাকে, টি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় হয় টি মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, অতএব টি ইজ ইকুয়াল টু 15, অথবা টি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব টি ইজ ইকুয়াল টু মাইনাস 1, যা গ্রহণযোগ্য নয়, কারণ সময় নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, সময় নেগেটিভ হইতে পারে, হইতে পারে না। তাহলে বাঘ। ঠিক আছে, তাহলে প্রথম এখানে দেখো দুইটা প্রশ্ন আছে যে কত সময় পরে, তাহলে কত সময় পরে, এই যে টাইম বের হয়ে গেছে, টি 15 সেকেন্ড পরে। ঠিক আছে, কত সেকেন্ড, 15 সেকেন্ড পরে হরিণটিকে বাঘ ধরতে পারবে। আরেকটা প্রশ্ন বলেছে না, আরেকটা প্রশ্ন কি বলেছে, যে কোথায় বাঘটিকে ধরতে পারবে, দেখো কোথায়, তাহলে যে কোনো একটা ইকুয়েশনে টি এর মান বসায় দাও, এখানে বসায় দাও এক্স এর ভ্যালু। তাহলে দেখো 2 নং এ টি এর মান তুমি লিখবা কি, টি এর মান 2 নং এ বসিয়ে
পাই। ঠিক আছে, তাহলে দেখো তো 2 নং এ বসাও, x = 28 × 15। ঠিক আছে, টি এর মান বসাই দিলা, তাহলে কত আসে বলো তো? 28 × 15 কত আসে? 420। তাহলে 420 এত মিটার। ঠিক আছে, তাহলে x থেকে দেখো হরিণ থেকে 420 মিটার দূরে তোমার হচ্ছে ধরতে পারবে। ঠিক আছে, হরিণ যেখানে ছিল ওইখান থেকে x মিটার দূরত্বে, তাহলে x মিটার দূরত্বটা কত বলতো? 420। ঠিক আছে, 420 মিটার দূরত্বে ধরতে পারবে। আর যদি বলে যে বাঘ থেকে কত মিটার দূরে ধরতে পারবে, তাহলে বলতো আমরা এখানে তো 30 যোগ করে দিব। তাহলে যদি বলে হরিণ থেকে, তাহলে এটা এই যে অ্যানসারটা আসছে, এই অ্যানসারটা হচ্ছে হরিণ থেকে এত মিটার দূরত্বে। যদি বলে বাঘ থেকে, যদি বলতো বাঘ থেকে, তাহলে কি করতে? 30 যোগ করে দিতে। তাহলে 420 যোগ 30। কেন 30 যোগ করব? এই যে বাঘ তো হরিণ থেকে আবার 30 মিটার দূরে আছে, তাহলে এই 30 যোগ করে দিলেই তো আমি ওইটা পেয়ে যাব, বাঘ থেকে একদম যেখানে ধরতে পারছে ওই পর্যন্ত। তাহলে কত করবা এখানে? 450 এত মিটার। বুঝতে পারছো? আশা করছি এই ম্যাথটা বুঝতে পারছো। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। বুঝতে পারছো? এই ম্যাথটা আসে, ঠিক আছে, আসে। এটা স্কুলের পরীক্ষাগুলোতে বেশি আসছে দেখছি, টেস্ট পেপারে এই ধরনের ম্যাথগুলো আছে, বোর্ডেও আমি আসতে দেখছি। ঠিক আছে, তো একটু এই ম্যাথটা ভালোভাবে প্র্যাকটিস করে যাও। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্র্যাকটিস করে যাও এবং ভালোভাবে পড়াশোনা করো। এইবার তোমাদের পরীক্ষাটা একটু জটিল হতে পারে। ঠিক আছে, দেশের শিক্ষা ব্যবস্থা একটু পরিবর্তন হতে যাচ্ছে, সো সবাই একটু নিজের যোগ্যতা অর্জন করে তারপরে পরীক্ষার হলে ঢুকো। ঠিক আছে, কারণ ওই আশাবাদ। ঠিক আছে, এখন এমন একজন আসছে, ওই আশাবাদ, অন্যের দেখে লিখার ওই আশাটা বাদ দিয়ে দাও, নিজের যোগ্যতা নিয়ে পরীক্ষার হলে যাও। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো, আল্লাহর ইবাদত করো। ইনশাআল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।